পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশের একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে, ব্যবসায়ী থেকে তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটি গুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে, এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়, এবং কোন ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।